জেলা প্রশাসন এবং বন বিভাগের আয়োজনে নেত্রকোনা শহরের মুক্তারপাড়া পুরাতন কালেক্টরেট ভবন প্রাঙ্গণে এই মেলার আয়োজন করা হয়। মেলায় 15টি স্টলে প্রায় 20 থেকে 25,000 বিভিন্ন ফলদ বনজ গাছ রয়েছে এবং যে গত 13 আগস্ট থেকে মেলা শুরু হয়েছে, 19 আগস্ট পর্যন্ত চলবার কথা, কিন্তু যারা স্টল নিয়েছেন তারা বলছেন যে মেলায় তেমন বেচা বিক্রি হয়নি, এজন্য তারা আরো 7 দিন বাড়াতে চাচ্ছেন। তো মেলা চলবে আগামী 28 আগস্ট পর্যন্ত। পরিবেশবাদী এবং ক্রেতা বিক্রেতাদের সাথে কথা বলে যেটি জানা গিয়েছে যে এই মেলার যে আয়োজনটি করা হয় সেটি সঠিক সময়ে আয়োজন করা হয় না, অর্থাৎ বর্ষার সিজন চলে গেলে পরে এই মেলাটির আয়োজন করা হয়। গত কয়েক বছর ধরেই এই ব্যাপারটি চলে আসছে, যে কারণে যে ভালো বেচা বিক্রিও হয় না এবং মানুষ যে মূলত যে বৃক্ষরোপণ অভিযান বনায়নের লক্ষ্যে আসলে করা হয় মানুষকে উদ্বুদ্ধ করার জন্য, সেটি আসলে ফলপ্রসূ হয় না। এজন্যে তাদের দাবি যে সময় উপযোগী সময় মতো, অর্থাৎ বর্ষাকাল শুরু থেকে অথবা বর্ষা সিজনের শুরু থেকে মাঝামাঝি পর্যন্ত এই বৃক্ষ মেলাটি করলে সেটি আরো ফলপ্রসূ হবে। আমাদের বিক্রি নাই, এরপর আমরা অনেক গাছ আনলাম, গাছের দাম 200 টাকা বলে যে অনেক দাম, 50 টাকা, এই 100 টাকা এইগুলো দাম বলতে চায়। এখন তো আমরা এইগুলোর দামে বিক্রি করতে পারতেছি না। মেলাটা প্রয়োজন হলো বর্ষা শুরুতে করা বা বর্ষার আগে করা, যাতে মানুষ মেলাটা দেখে গাছ রোপণে উদ্বুদ্ধ হয় এবং গাছ রোপণ করে গাছ বড় হয়। বর্ষার শেষ দিকে মেলা দিলে লাভ কি? কারণ বর্ষার শেষে গাছ রোপণ করলে তো গাছ বড় হবে না, গাছ জীবিত থাকবে না। তো প্রশাসনের উদ্যোগটা নেওয়া উচিত বর্ষা শুরুতে, যাতে মানুষের আগ্রহটা বর্ষা শুরুতে বাড়ে এবং গাছ রোপণ করতে পারে। বর্ষা শুরুতে যদি হয় সেটা হতে তাহলে অনেক ভালো ছিল আর কি, গাছের দিক দিয়ে মানে বৃক্ষ রোপণের ক্ষেত্রে ভালো ছিল। কিন্তু এখন তো দেখা যায় বর্ষার শেষ সিজন, এখন তো গাছের ক্ষেত্রে তেমনটা না। যদি একটু আগায় যদি মেলাটা ভালো হতো তাহলে অনেকেই মানে সুবিধা হইতো আর কি, বিষয়টা গাছগাছালি অনেক মানে হইতো আর কি। এখন তো হয়তো অনেক গাছ হয়তো মরে যাবে, হয়তো বেড়ে উঠবে না। সরকারের তো এই যে দিকটা একটু ভাবা দরকার ছিল, কারণ যেহেতু গাছ লাগানোর যে একটা সঠিক সময় থাকে, এই সঠিক সময়টা এখন না, যেটা চলে গেছে। এই একটা কথাই বলবো, যাতে এই মেলাটা কিছুদিন আগে করা দরকার, যাতে সব দিক থেকে বিবেচনা করে ভালো হয় সবার জন্য। বিভিন্ন ধরনের ফুল ফল, বিদেশি ফল এবং দেশীয় ফল এবং ঔষধি গাছ, বিভিন্ন প্রজাতির গাছালি, ইনডোর প্ল্যান্ট, এই ধরনের গাছ আর কি মেলায় উঠেছে। 15-20 হাজার গাছ আছে টোটাল, আর প্রতিদিন সেল হইতেছে মোটামুটি। এবছর মেলার জন্য আমাদের মাল তেমন বেশি বিক্রি হয় না, বন্যার জন্য। এখন ওয়েদার খুব ভালো, এখন মোটামুটি মানুষ এখানে আসছে। কিন্তু আমাদের মোটামুটি তাই ভ্যারাইটিস দেশি বিদেশি বিভিন্ন ধরনের ফুল ফল এবং ঔষধি গাছ আমরা নিয়ে আসি এবং স্বল্প মূল্যে চাচ্ছি তাদের কাছে বিক্রি করার জন্য, যারা ক্রেতারা আগ্রহী হয়। সকলকে আমরা আমাদের বনফুল পক্ষ থেকে মানে স্বল্প মূল্যে চারা দিব এবং আমাদের টাইম এখন বাড়ানো হয়েছে, 28 তারিখ পর্যন্ত মেলা চলবে বৃক্ষ মেলায়। মানুষ গাছ নিয়ে লাগালে সে গাছগুলো জীবিত হবে এবং গাছগুলো মরে যাবে না, তাদের লস হবে না। এই জন্য অনেকেই আসছেন, দেখে চলে যাচ্ছেন, বেচা বিক্রি কম হচ্ছে। এই ব্যাপারটিকে প্রশাসন যেন নজরদারি করে এবং আগামীতে যেন সেভাবেই সকলের সাথে সমন্বয় করে এবং সঠিক সময়ে যেন এই মেলাটির আয়োজন করে, তারা এই দাবি জানিয়েছেন। আলপনা বেগম, সময় সংবাদ, নেত্রকোনা।